বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল স্নান টান সেরে চলে এলাম বিস্কুটের ডাব নিয়ে বিস্কুট খেতে। তোমরা কে কে এরকম ভাবে খাও? তাই দেখো, বাইরে পড়ছিল বৃষ্টি আর ঘুমিয়ে ছিল সবাই। তো আমি বিস্কুট খাচ্ছি ক্যামেরা অন করে, আর এদিকে একটু নাচানাচি করতেছি, কারণ বাইরে বৃষ্টি পড়তেছে, খুবই ভালো লাগতেছে। আর একা একা গান করতেছি। তো এই দেখো, আবার এদিকে তো দেখতেছি কিটা আছে। তো বাইরে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, তো খুবই ভালো লাগতেছে আওয়াজগুলো। তো আমি এগুলো আর মিউট করিনি। তো তারপরে দেখতে দেখতে চলে গেলাম, কারণ বৃষ্টি পড়লে পাক্কা নিচে আমাদের উঠান উঠান মানে ঢালাই দেওয়া আর কি। তো ঢালাই দেওয়ার উপরে যদি পাও পিছলে যায় না, একদম পরে কোমর ভাঙ্গা যাবো আমার। তো এই দেখতেছো, তো অনেক দিকে শেওলা পড়ে রয়েছে। তো আমি দেখতেছি এদিক ওদিক করে ভালো করে, তো দেখে তারপরে খুব বৃষ্টি হয়ে গেছে কতটুকু আগে, বাটি অক্ষণ একটু একটু করতেছে। তারপরে দেখো, নাচতে নাচতে চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখি যে দিদি নাতিন বসে এরা গল্প করছে। তো ওদেরকে ভাগিয়ে দিলাম, ভাগিয়ে আমি আমার ভিডিও স্টার্ট করে নিলাম। তো আজকে রান্না করব ঝিঙ্গা আলু দিয়ে তরকারি। তো ওটাই তোমাদেরকে আমি রিয়াকশন দেখাচ্ছি। তারপর দেখতাছি কেউ আসে কিনা, আমার পাগলের ফেরফিরি করতেছে যে দেখতে আবার হাসি কিনা। তো তোমাদের দেখাইতেছি আমি যে পাগলের ফেরফিরি করতেছি। তো আমি তরকারির দিকে বসিয়ে দিয়েছি, বসাইয়া দিয়ে আমি তারপর লাটতেছি। তারপরে আবার ক্যামেরা ধুইরে আবার এক হাতে নাটক করতেছি, তো লাটতেছি আর নাটক করতেছি। তো জ্যাঙ্গারির আগে ভালো করে ডাইকা বিরাট দিয়ে জল হইয়া সিদ্ধ টিদ্ধ হয়ে আছে না জ্যাঙ্গারি। তো জ্যাঙ্গারি এখন ভাজি ভাজি একটু জল দিয়ে দিলাম, তারপরে হাতা খুন্তি লিয়ে নাচানো শুরু করছি। আমি রান্না করে একা থাকলে আমি এইগুলোই করি, নাচানাচি শুরু করে। আমার জ্যাঙ্গা বাজা শেষ। তো এখন আমি জ্যাঙ্গা দিয়ে দিব জল ঢালুম জল। তো এই দেখো, জ্যাঙ্গার উপরে দিয়ে দিব জল। তো এই দেখো জলটারে কি সুন্দর ভাবে রিয়াকশন দিতেছি, যেমন না জানি কি করতেছি আমি। তো এই দেখো, রান্নার উপর সুন্দর করে আমি জল টল ঢালতাছি। খুবই ভালো লাগে এরকম ক্লিপগুলো নিতে, ভালো ব্যাপারটা আমি ওরকম ভাবে পারি না, তারপর নেবার চেষ্টা করলাম। তো তারপরে ওটার মধ্যে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আগে ভাজবার সময় দিয়েছি, বাট এখন আরেকটু লবণ দিব। ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি করছি, যেটা কয় আর কি, স্পিড দিছি। তো লবণ দিয়া দিছি। তো লবণ দেওয়ার পরে এদিকে চলে গেলাম আমি ধনিয়া পাতা তুলতাম। তো ধনে পাতাগুলি আমাদের বাড়ির, সরি, রান্নাঘরের সামনে আছে ধনে পাতা। তো এই দেখো, এই কুলেবেলা গাছ না কুলেবেড়া গাছ জানি কব, বাবু এই পনিরের ডিব্বা, আমরা পনিরের ডিব্বা ফালাই না, তো পনিরের ডিব্বা কাজে লাগাই দিই। তো এতে কুলেবেলা গাছ জানি না নাম কিতা, ওইটি লাগানো হয়েছে। এদিকে ধনে পাতা, এদিকে পুদিনা গাছও আছে। তো সবকিছু আইটেম পাওয়া যাবে আমাদের রান্নাঘরের সামনে। তো আমি তো ভালো করে তুইলা ভালো করে ধুয়ে টুয়ে লয়ে আইছি। তো ভালো করে ধুইয়া কেটে উঠে তারপর আমি চলে এলাম ধনে পাতা। তো তো এই দেখো থাল সরাইতেছি, এটা আবার লইছি ক্যামেরা। তো কিতা করতাম, কোসে রান্নাঘরে কেউ নাই, তো ভাবতেছি যতটুকু ভালো লাগে ততটুকু লইতাছি। তো এই দেখো, আমি ধনেপাতা ওইখানে কেটে রাখছি। তো এবার দিব তরকারিতে ছড়িয়ে, তারপর একটু দেবো, নাড়াচাড়ি করব, নাড়াচাড়ি করে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো এই দেখো, আবার খুন্তি নিয়ে আবার লাড়ালাড়ি, এই দেখো খুন্তি নিয়ে আবার লাড়ালাড়ি শুরু করলাম আমি। তারপরে দেখতেছি আবার স্মেলটা খুবই দারুণ আইতাছে। তো দারুণ লাগে খাইতে, এরকম করে আমার ধনেপাতা দিয়ে খেতে খুবই মজা লাগে, টেস্টি লাগে। তো দেখো, গ্যাসটা অফ করে দিলাম। এবার চলে যাব ঘরে ভাত খাবার লাগে। তো দেখো, ভাতের থাল লয়ে বসেছি, আর মায়ের দিকে কইতাছে, মা তুমি কিতা করতেছো, ক্যামেরা চালু করে ভাত খাইতেছো? তো আমি দিয়ে ক্যামেরা চালু করে ভাত লইছি। আর ভাতের তরকারিতে নিয়েছি আমি আজকে ঝেঙ্গা তরকারি, ভাতে নিয়েছি কারকল ভাজি, পটল ভাজি, তারপরে ডাল তরকারি, ওগুলো নিয়ে বসে আছি। মা বলছে আমি খাবো, তো বলছে আয় তোর না, ও ঢং করতে শুরু করে দিয়েছে। তো তারপরে আমি আমার খাবার খাইতেছি আর একটু ক্যামেরা করতেছি। কারেন্ট ছিল, তো সকালে কারেন্ট ছিল না, অন্ধকার। তো এখন কারেন্ট এসেছিল, ক্যামেরাটা খুব ভালোই লাগতেছিল, একটু শুট তুললাম। তারপরে বিকাল হয়ে আসলো, তো আবুকে একটু খাওয়ালাম। আর এই দেখো ঘরে কি অবস্থা করেছে, জল ফেলে গেলে শুলে ওদিক ওদিক ছড়িয়ে কি অবস্থা করেছে। ভাত খাইছে, ভাত খাওয়াইতে পরে আমার 1 ঘন্টা লাগলো। তো বিকালের খাওয়া এখন শেষ হলো, বা ঠান্ডা। চলো, তো ভাত খাওয়া শেষ, তো এবার আমরা খাবো। তো রান্নাঘরে যাইতেছি, তারপর খাওয়া শেষ, তখন রান্নাঘরে যাই, এবার আমরা খাবো। তো আমার পেছন পেছন দৌড়াদৌড়ি করতেছে, কইতেছে আস্তে আস্তে, বাট ও শুনতেছে না, উঠান পিচ্ছি লইয়া রয়েছে।
রোদ্দুর উঠেছে বাট এত শুকাইছে না, কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। তো এবার রান্না করে সেটা দেখতে দেখতে যাইতেছি কিছু আছে কিনা নিচে, পোকা টোকা না খুব ভয় লাগে। তো ওইগুলো দেখতে দেখতে চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে থালটা রাখলাম আর কি টেবিলের উপরে, পরে আমরা খেয়ে তারপরে একসঙ্গে ধুয়ে নেব। তো এই দেখো আমার নাটক শুরু হয়ে যায় ওদিক ওদিক, আমি কি যেন করে আমি নিজেও জানি না। তো দেখো আবু দিকে দাঁড়িয়ে রয়েছে, বলছে তাড়াতাড়ি এসো। তো বলছে হ্যাঁ আসছি, তুমি ওখানে দাঁড়াও। ওই দেখো আবার কি দেখতেছি আমি নিজেও জানি না, ঘুরে যাই আবার দেখতাম যাবো। কে জানি একটা কুসা লাগছিল দেখতে গেছি বিকেলবেলা, আর বাইরে হাওয়াটা খুবই সুন্দর লাগছে। তো বাইরে তো বিকেলবেলা একটু বাইরে, ওটা ছিল বিকালে আর কি, একটু বসলাম বাইরে গিয়ে। তো তারপরে চলে এলাম রাতে, বৃষ্টি পড়েছে। তো আজকে খিচুড়ি রান্না করব আর সাথে মাছ ভাজি। তো এটা খিচুড়ির জন্য নিয়েছি ঝিঙ্গা আলু, তো কেটে ধুয়ে বসে আছি, ভালো লাগছে না, ভাবছি বসে বসে একটু গল্প করি তোমাদের সঙ্গে। তো এই দেখো আমি আমার ঝিঙ্গা অর্ধেক চারিতে নিয়েছি, অর্ধেক ওইখানে পড়ে আছে। তো এই দেখো টুকিয়ে আনছি আবার। তো আমি খিচুড়ি নামিয়ে নিয়েছি, বাট উঠতে আর দেখাইতে পারি না। আর দেখো আমি রান্না করতে গেলে আমার বাসন কতগুলো পড়ে। আর এদিকে মাছ আমি ভাজা করতেছি। তো এই ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে খাবো, ওটা শুট নিলাম না। কেমন হলো ভিডিওটা জানিও। টাটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।